নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা কথা ছিল তেমনটাই কাজ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবার ঠিক তাই প্রমাণ করে দিয়েছে। বর্তমান সময়ে একটা শব্দ চারিদিকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং কতটা ভয়ঙ্কর, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এ টু জেড তথ্য তুলে ধরবো। বিষয়টা কি হয়েছে, ইরানকে যখন সামরিকভাবে আটকাতে পারলো না, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প বেছে নিল কি অর্থনৈতিক যুদ্ধের পথ। দেখুন, যুদ্ধ তিন প্রকারে হয়ে থাকে। কীরকমভাবে? একটা হচ্ছে মিসাইল হামলা বা ফেস টু ফেস লড়াইয়ের যুদ্ধ। একটা হয়ে থাকে যুদ্ধ শুরু হওয়ার আগে মনোযুদ্ধ, মানে কি, মানে এ একটা কথা বলো ও একটা কথা বলো, এই নিয়ে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়। আর বর্তমান সময়ে যে যুদ্ধটা ছিল শুধুমাত্র ইরানের সরকার চেঞ্জ করার জন্য, সেই যুদ্ধের থিমটা, রাস্তাটা পরিবর্তন হয়েছে। যখন ইরানকে আটকাতে পারলো না, তখন ঠিক তাই সিদ্ধান্ত নিল যে আমরা ট্রাম্প কার্ড ইউজ করব। ট্রাম্প কার্ডটা হচ্ছে ইরানের অর্থনীতির ওপর আঘাত করতে হবে। অর্থনীতি ইরানে ভেঙে পড়লে কিন্তু খেলা খতম হয়ে যাবে। আর এই অর্থনীতির ওপর আঘাত করার জন্য পারস্য উপসাগর, ওমান উপসাগর, এমনকি হরমুজ প্রণালীকে ঘিরেও কিন্তু নাভাল ব্লকেজ শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সব শুরু করে দিয়েছে। আর এই ইস্যুটার নাম দেওয়া হয়েছে কি ট্রাম্প কার্ড। কিন্তু প্রশ্ন এখন একটাই, এটা কি সত্যি ইরানকে দুর্বল করে দেবে, নাকি গোটা পৃথিবীকে একটা বিপদের মধ্যে এনে দেবে? এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করার আগে যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সকলকে বলবো চ্যানেলটাকে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবেন। আসুন আমরা এই আর্টিকেলটা গভীরে আলোচনা করে নিই। ট্রাম্প কার্ড বিষয়টা নিয়ে যদি আমরা আরও একটু গভীরে যাই, সেই ট্রাম্প কার্ড বিষয়টা হচ্ছে ট্রাম্পের থিঙ্কিং পাওয়ার এবং চিন্তাধারা পুরো পরিষ্কার। ইরানে অর্থনৈতিক বাজারে ইরানকে বাণিজ্যিক দিক থেকে দূরে ঠেলে দাও। যদিও ইরানের ওপর প্রায় 40 বছর ধরে স্যাংশন জড়িয়ে আছে, তাই অর্থনৈতিক দিক থেকে একে দূরে সরিয়ে দাও। লক্ষ্য কি? এতে ডোনাল্ড ট্রাম্প চারটে লক্ষ্য কিন্তু তৈরি করে নিয়েছেন ট্রাম্প কার্ডের মধ্যে। এক নম্বর লক্ষ্য হচ্ছে ইরান যেমন বিদেশি তেল বিক্রি করতে না পারে, ইরান কোনোভাবে যেন কাউকে তেল বিক্রি করতে না পারে, বিদেশে কোনো জাহাজ ট্যাঙ্কার ইরানের পোর্টে না এসে ইরান থেকে তেল না নিয়ে যায়, এইটা একটা। ইরানের সমস্ত আমদানি রপ্তানি সব বন্ধ করে দাও। এবং অর্থনৈতিক মুখে এই মুহূর্তে ইরানকে একটা বড় ধাক্কা দিতে হবে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কার্ড হিসেবে রেডি। অর্থাৎ যুদ্ধে জয় না পেয়েও এবার কিন্তু অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা কিন্তু এই ট্রাম্প কার্ডের বর্তমান লক্ষ্য। এবার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পে হঠাৎ এত বড় একটা সিদ্ধান্ত কেন? কারণ যে কোনো দেশে অর্থনীতির উপর আক্রমণ করা মানে চারটিখানি বিষয় না। তাহলে এরকম নীতি কেন? কারণ ইরানের সঙ্গে সামরিক আঘাতে প্রায় দীর্ঘ 40 দিন ধরে লড়াই চলছে আমেরিকার। এবং এই দীর্ঘ 40 দিন লড়াইয়ে না ইরান মাথা নত করেছে, না আমেরিকা মাথা নত করেছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমেরিকা টেকনোলজির দিক থেকে এগিয়ে আছে, ইরানও কৌশলগত দিক থেকে এগিয়ে আছে। তাই কেউ কিন্তু সাফল্য পায়নি, কেউ কিন্তু জয় ঘোষণা করতে পারেনি। কিন্তু প্রশ্ন এইটাই, দুজনকে কিন্তু আবার পাকিস্তানে ইসলামাবাদের টেবিলে আনা হয়েছে, কিন্তু কেউ একে অপরের কাছে মাথা নত করেনি। যার ফলে ট্রাম্প পরিষ্কার বুঝে গেছেন যে সরাসরি যুদ্ধ করলে অর্থনীতির ওপর আমেরিকা একটা বড় মানে দায়িত্ব চেপে যাবে এবং অর্থনীতি মারাত্মক লেভেলে আঘাত পাবে এবং দীর্ঘ যুদ্ধ রাজনৈতিক একটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই ইরানকে দ্রুত ভাঙবো না। ইরানের অর্থনীতি এবং কৌশলগত পথ, যেভাবে ইরান কৌশলগত পথ অবলম্বন করেছে সেইভাবে ইরানকে আক্রমণ করতে হবে, এটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। সাথে সাথে এই অবরোধটা চলছে কোথায়? ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করে দিয়েছেন যে অবরোধ হচ্ছে, স্টেট অফ হরমুজ মানে ব্লকেজের মুখে আছে, অবরোধটা অ্যাকচুয়ালি করছে কোন জায়গায়? এই জায়গাটা যে খেয়াল করেন দেখবেন পারস্য উপসাগরে দিকে অবরোধ করা শুরু করে দিয়েছে। সাথে সাথে ওমান উপসাগর, স্টেট অফ হরমুজের কাছাকাছি, সেখানেও শুরু করে দিয়েছে। অপর দিকে দেখবেন পাকিস্তান সংলগ্ন উপকূল এলাকা, সমুদ্রপথ, সেগুলোকেও মানে মানে ব্লকেজ করা শুরু করে দিয়েছে এবং হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে যদি এটা হয়ে থাকে, চারিদিক থেকে যে ইরানকে ঘিরে ফেলা একটা পরিকল্পনা হয়ে থাকে, তাহলে ইরানেরও তো পাল্টা হুমকি আছে যে ইরানের ওপর আরও একটা মিসাইল পড়লে মিডল ইস্টের মধ্যে যতগুলো যতগুলো মানে তেল কারখানা আছে এবং সাথে সাথে পোর্ট আছে, বন্দর আছে, সবগুলোর ওপর হামলা হবে।
এটা তো ডোনাল্ড ট্রাম্প, ইরান তো আগেই হুমকি দিয়ে দিয়েছে। এবং পরিষ্কারভাবে এই হুমকির ফলে কিন্তু দেখা যাচ্ছে যেদিকে একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি, একদিকে দেখা যাচ্ছে ইরানের হুমকি, এর ফলে এই অঞ্চল মারাত্মক লেভেলে জ্বালানি পরিবহনে কিন্তু সমস্যা দেখা যেতে পারে এবং বিশ্ব একটা মারাত্মক লেভেলের সংকটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবার প্রশ্ন হয়ে যায় এখানে, আচ্ছা হরমুজ এতটা কেন গুরুত্বপূর্ণ, কেন ইরান চাইছে এটাকে সম্পূর্ণরূপে ব্লক করে দিতে, কেন আমেরিকা চাইছে কেন ব্লক করে দিতে? কারণ দেখুন মধ্যপ্রাচ্যে তেল আসার মেন জায়গা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেখান থেকে শুধু তেল আসে এটা নয়, এলএনজিও আসে, যার ফলে বিশ্ব জ্বালানি একটা সরবরাহ থাকে এবং সাথে সাথে কাঁচা মাল এক দেশ থেকে আরেক দেশ পরিবহন করে। আর এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে সমস্যায় সকলকে পড়তে হবে, গোটা বিশ্বকে পড়তে হবে। কারণ তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে, পরিবহন খরচা বাড়বে, বিমান ভাড়া বেড়ে যাবে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে, খাদ্যদ্রব্যের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি মারাত্মক লেভেলে প্রভাব পড়বে এবং সাথে সাথে তেলের বাজারেও একটা বড় ধাক্কা আসবে। যেহেতু তেল নিয়ে ইস্যুটা, আমি তেল নিয়ে আপনাদের সামনে আরো একটু আলোচনা করে দিই। দেখুন আলোচনা যদি এবার ব্যর্থ হয়, আগামীকাল আলোচনা বসার সম্ভাবনা আছে, হয় পাকিস্তানের ইসলামাবাদে নাহলে সুইজারল্যান্ডের জেনেভাতে। যদি এখনো পর্যন্ত ফাইনালাইজ কিছু হয়নি, কি যদি এই আলোচনা আবার ব্যর্থ হয় তাহলে অর্থনৈতিক বাজারে মারাত্মক একটা আশঙ্কা ছড়িয়ে পড়বে তেলের বাজারে, যেখানে তেল প্রতি ব্যারেল 95 থেকে 105 টাকা ডলার প্রতি ব্যারেল হয়েছে, সেখান থেকে লাফিয়ে প্রতি ব্যারেল হয়ে দাঁড়াচ্ছে 115 থেকে 20 ডলার করে। তাহলে ভাবুন তেলের দামটা কোন জায়গায় চলে যাচ্ছে, কোন মানে বিষয় দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা দেশে অর্থনীতিতে সরাসরি আঘাত। যুদ্ধ যখন হয় না তখন দুই দেশের মধ্যে যুদ্ধটা থাকে না, আর তার প্রভাবটা চারিদিকের মধ্যে ছড়িয়ে পড়ে, যেটা এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ইস্যুতে ইরানের প্রতিক্রিয়া কি? ইরান কোনোভাবে পিছু হাঁটেনি, বর্তমান সময়ে দেখেন বরং আমেরিকা কঠোরভাবে ইরানের ওপর আক্রমণ করে যাচ্ছে। আর ইরানের বক্তব্য, ইরানের ক্লিয়ার বার্তা যে হরমুজ তাদের কন্ট্রোলে থাকবে, কারণ আমেরিকা এবং ইরান যুদ্ধে ইরানে প্রায় 270 বিলিয়ন ডলার মতো জিনিসপত্র ধ্বংস হয়েছে, সেই টাকাটা আমেরিকা দেবে না। অতএব ইরান চাইছে স্টেট অফ হরমুজ মেন জায়গা, ঠিক আছে, ওর ওপর একটা যদি টোল বসানো যায় তাহলে টোল বসিয়ে টাকাটা আদায় করে নেওয়া হবে। তাই ইরানে মানে মানে ইরানও পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং মিত্র দেশগুলোর সাথে কথা বলছে এবং প্রবলেম হয়ে যাবে ইরানে আমেরিকা মিত্র দেশগুলোর সাথে। কারণ ইরান টার্গেট করে নিয়েছে যদি তাদের ওপর হামলা করে, আমেরিকা মিত্র দেশগুলো বলতে সৌদি আরব, ইউএই, জর্দান, দুবাই, বাহরিন, এইসব জায়গাগুলোতে বন্দরগুলোতে হামলা করবে ইরান জানিয়ে দিয়েছে। আর এরই মাঝে চলে এসছে আবার ইউরোপ। ডোনাল্ড ট্রাম্পের দুটো গুরুত্বপূর্ণ গ্রুপ, একটা হচ্ছে ন্যাটো গ্রুপ, যারা আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে ভাই ইরান যুদ্ধে তারা নেই। অপরদিকে ইউরোপিয়ান গ্রুপ একটা আতঙ্কের মধ্যে আছে, কারণ এই সমস্যা যদি হয় তাহলে সব থেকে বেশি প্রবলেম ফেস করবে কে? ইউরোপ। কারণ জ্বালানি সরবরাহ একদম বন্ধ হয়ে যাবে, কারণ তাদের জ্বালানি সরবরাহটা সম্পূর্ণ নির্ভর করে স্টেট অফ হরমুজ এই রাস্তা দিয়ে। আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইউকে উইল নট সাপোর্ট ইউএস ব্লকেজ অফ স্টেট অফ হরমুজ। ইউএস যে স্টেট অফ হরমুজ ব্লকেজ করতে যাচ্ছে এটাকে ইউএস মানে ইউকে সাপোর্ট করে না। আর ইউরোপিয়ান ইউনিয়নের আশঙ্কা কোথায়? যদি এটা ব্লকেজ হয়ে যায় গ্যাস সংকটে পড়বে, জ্বালানি জিনিসপত্রের দাম বেড়ে যাবে, উৎপাদন খরচা বেড়ে যাবে, অর্থনৈতিক বাজারে মন্দা চারিদিকে ছড়িয়ে পড়বে। শুধু ইউরোপ কি, ভারত, বাংলাদেশ, এশিয়ার মধ্যেও কিন্তু একটা সংকেত আছে। কারণ এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এশিয়া তো বড় ধাক্কা খাবে, কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়বে, ট্রান্সপোর্ট চার্জেস দাম বাড়বে, কৃষি খরচে দাম বাড়বে, সারের ক্ষেত্রে দাম বেড়ে যাবে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, গরিব ও মধ্যবিত্ত আরও চাপ বাড়বে, কারণ বেশি টাকা দিয়ে জিনিসপত্র আমাদের কিনতে হবে। যুদ্ধটা শুধু ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে ছিল, কিন্তু এবার দেখুন যুদ্ধটা ধীরে ধীরে কিন্তু চারিদিকের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এই যুদ্ধটা কিন্তু মিসাইলের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক বাজারের যুদ্ধ। কারণ ট্রাম্পের হিসাব যুদ্ধ নয়, ট্রাম্পের হিসাব হচ্ছে অর্থনৈতিক চাপ ইরানকে দাও, ইরান পাল্টা চাপ দেবে, তারপরে গোটা মিডল ইস্ট জুড়ে কিন্তু একটা মহা সংকটের মধ্যে এগিয়ে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন মিসাইল হামলা করে ইরানকে ভাঙা কঠিন, তাই তার নতুন নীতি হাতে নয় ভাতে মারো, হাতে নয় ভাতে মারো, অর্থাৎ যুদ্ধ নয়, আয় বন্ধ করে দাও ওদের,
অর্থাৎ সামরিক হামলা নয়, বাণিজ্য বন্ধ করে দাও ওদের, এটা ডোনাল্ড ট্রাম্পের বর্তমান নীতি। কিন্তু ইরান কি এত সহজে ভাঙবে? আপনার কি মনে হয়? দেখুন, যদি এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তাহলে আমি এখানে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, যে ডোনাল্ড ট্রাম্প এক চিন্তাধারা দিয়ে চলছে, অন্যদিকে অন্য চিন্তাধারা আসছে। কারণ ইরানের ওপর আমেরিকা গত কয়েক দশক ধরে স্যাংশন লাগিয়ে রেখেছে, প্রায় 40 বছর ধরে স্যাংশন লাগিয়ে রেখে দিচ্ছে, যার ফলে ইরান কি করেছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে শিখে গেছে। দ্বিতীয় হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট, তার দেশের দেশীয় প্রোডাক্ট তারা তৈরি করে নিচ্ছে এবং নিজের ইকোনমি ঠিকঠাক রাখছে। বিকল্প রপ্তানি তারা করছে, সাথে সাথে তেলও তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছে। অতএব এই অবরোধ ইরানের কাছে নতুন কিছু নয়। এবং সাথে সাথে ইরানের জন্য রাশিয়া এবং চীনের দরজা খোলা আছে। অনেকে ভাবছেন যে সমুদ্র পথ বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতি শেষ হয়ে যাবে এবং ইরান ধ্বংস হয়ে যাবে। বাস্তবে বিষয়টা কিন্তু অতটা সহজ নয়, কারণ বিকল্প রুট আছে। আমি আপনাকে বলি, ক্যাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া তেল সংযোগ করতে পারবে ইরান। দ্বিতীয় হচ্ছে চীনের সাথে স্থলপথে বাণিজ্যিক করতে পারবে ইরান। তৃতীয় হচ্ছে বাণিজ্য আঞ্চলিক অঞ্চলগুলোতে বাণিজ্য চ্যানেল খুলে দেবে ইরান। সাথে সাথে মিত্র রাষ্ট্রগুলো কিন্তু ইরানের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে, বিশেষ করে ন্যাটো আবার শুরু করে দিয়েছে যোগাযোগ রাখা। সমস্যায় পড়তে হচ্ছে আমাদের বিশ্ব অর্থনীতিকে, কারণ অনেক বিশেষজ্ঞ এটা মনে করছেন ইরান চাপ সহ্য করতে পারবে, কারণ তারা দীর্ঘ 40 বছর ধরে আমেরিকার যে 1500% স্যাংশন লাগিয়ে এসেছে তার চাপ সহ্য করে নিয়েছে। কিন্তু বিশ্ব অর্থনীতি এই হরমুজ প্রণালী যে ব্লক হয়ে যায় তাহলে কেঁপে উঠবে। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি আগে থেকে অনেকটা দুর্বল, চারিদিকে ঋণ সংকট, মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বেড়ে গেছে, আর ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি। আর এই সিদ্ধান্ত ফলে যদি আমেরিকার জনগণ রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ জানিয়েছে যে এই যে আমেরিকা যুদ্ধ করছে, এই যুদ্ধে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, এই যুদ্ধের টাকাটা যদি তাদের দেশের জনগণে কাজে লাগানো হতো তাহলে সেটা আরও বেশি ডেভেলপ হতো। বর্তমান সময়ে ট্রাম্প এবং ওয়াশিংটন ডিসি মারাত্মক লেভেলে কিন্তু একটা প্রভাব দেখা গেছে এই ইস্যু নিয়ে। এবার আমি আপনাদের সামনে একটা পরিষ্কারভাবে বলি যে আগামী দিনগুলোতে কি হতে পারে। দেখুন, সবচেয়ে চোখ এখন আছে হরমুজ এবং পারস্য উপসাগরের দিকে। সম্ভাব্য 3টে পথ খোলা, হয় আগামীকালের আলোচনায় কোনো রাস্তা বেরিয়ে আসবে, নাহলে দীর্ঘ অর্থনৈতিক চাপে ভোগ করতে হবে গোটা বিশ্বকে, আর বড় আঞ্চলিক সংঘাতের মধ্যে দেখতে পাবে গোটা বিশ্ব। সো এখন শুধু অপেক্ষা, ট্রাম্প পিছু হাঁটবে নাকি আরও সংকট বাড়বে, নাকি ইরান পিছু হাঁটবে। এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের সামনে রাখলাম। সাথে সাথে বর্তমান সময় যদি দেখেন তা দেখতে পারেন বর্তমান সময় হচ্ছে এআই যুগ। যারা এআই শিখেছে তারা কিন্তু 10 কদম আগে চলে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু এআই শেখা কিন্তু সকলের জরুরি। আজকে ধরুন যে আজকে আপনি বাজারে যাচ্ছেন, কোনো কিছু আপনার কেনার ইচ্ছে হলো, কিনতে পাচ্ছেন না, তার কারণটা কি, যদি পায়ের নিচে মাটি শক্ত না হয় না তাহলে কিন্তু সেটা মুখ থেকে কথা বেরোয় না। অতএব নিজে স্ট্রং হয়ে যান। আপনি যে মাধ্যমিক পাস করে থাকেন, আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, আপনি যে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, তাহলে অতি অবশ্যই এআই শিখুন, কারণ বর্তমানের যুগ হচ্ছে এআই এর যুগ। সাথে সাথে আমি আপনাদের আরও একটা কথা বলে থাকি, আপনার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, সেই ব্যবসাটাকে এআই এর মাধ্যমে পুট করে দিন, ভাইরাল করে দিন, ব্যবসা আপনার এমনি অটোমেটিক চলে যাবে। সাথে সাথে আমি আপনাদের আরও একটা বলে দিই, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে পারবেন এআই, বাড়ি থেকে বসে শিখতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও রোদে গরমে যেতে হবে না, এবং আমরাই আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করে দেবো। যারা এআই শিখতে চাইছেন আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন এখানে এই যে লেখা আছে এই নাম্বারটা, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন। যখনই হাই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে, গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক হয়ে গেলেই আমি ওখানে অডিওর মাধ্যমে পরিষ্কারভাবে এআই প্রত্যেকটা বিষয় তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেখানে আপনার মতামত তুলে ধরুন গোটা বিশ্বের কাছে। যারা বাংলা আমরা জানি সবাই দেখবে আপনার কমেন্ট এবং আপনার চিন্তাধারাকে সবাই সম্মান করবে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।